আল্লাহ বলে জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও, জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো, তো সেটা হবে শুধুই নেক আমল। সেজদা দিয়ে কিছু চাইতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, দান সাদকা করে কিছু আশা করতে পারো, হালাল রোজগার করে কিছু আশা করতে পারো, ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো, মেয়েটাকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো। নাই তো কোনো সুদখোর কোনো আশা কইরো না, কোনো ঘুষখোর কোনো আশা কইরো না, কোনো কিস্তিখোর কোনো আশা কইরো না, কোনো মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর বেঈমান তুই কোনো আশা করিস না নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতের, তোর আখিরাতও লানতের। তোরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে। মনে রাখেন ছেলেরা, বাপ মনে রাখো, তোমরা যারা চরিত্রহীন, এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না, তুমি হাইওয়ানকে কোনদিন কোনো মানুষ সভ্য বলে না, লম্পটকে কেউ নেককার বলে না, গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে, সুদখুরকে মানুষ সুদখুরেই বলে, নেককারকে মানুষ নেককারই বলে। আমনে সুদ খাইবেন, মানুষে আমনের জুনায়েদ বাগদাদি কইব, হ্যাঁ মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খান, হ্যাঁ মানুষে বোঝে না, আমনে বাট পার না, সিটার মানুষে বোঝে না। অনেক ছেলে নিজেরে চালাক মনে করো তোমরা, সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো, সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরে খুব চালাক মনে করছো। না বন্ধু, তুমি বোকামি করছো। তুমি দুনিয়াতে অভিশপ্ত, তুমি আখিরাতে অভিশপ্ত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই, তুই বেটা অভিশপ্ত বেটা, মালউন বেটা, রাজিম বেটা, অভিশপ্ত এই জিন্দেগি। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বেটা। এজন্য কোন নাফরমান মূলত সম্মানী হয় না। ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়ে বুড়ে আঙ্গুল দেখা। আমরা বহুত দেখছি, বহুত দেখছি পিছি দিয়ে, আরে তো বাটফাসিটার কথা বাদ দেবে। হ্যাঁ, ইমানদার সবসময় দামি হয়, ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি দামি। এজন্য ভাইয়া আমার বাপ, আমরা মোমেন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন পরকাল, আমাদের বেঁচে থাকা আখিরাতের জন্য, আমাদের রাত আসে আখিরাতের জন্য, আমাদের দিন আসে আখিরাতের জন্য। প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য, প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য, প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সেজদা দেওয়ার জন্য। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানাই? আল্লাহ বলেন রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি, আমার গোলামি করতে চায় তাদের জন্যে। তাই কোনো বাটপার সিটারের জন্য রাত আসে না, কোন নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে নাই। তুই মালউন, অভিশপ্ত, তোর উর্ফে খোদার লানত পড়ছে, এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়ারেও খাওয়ায়, খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে, যৌন চাহিদা
লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি, এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সেজদা দেয়। পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এ তো ধোঁকা, এ তো ছায়া, এ তো ছায়া, এ তো প্লাস্টিক। এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না। আসল নারী তো না, এটা তো ছায়া। এটা ছবিও না, ছবির ছায়া। ছবিও না, এটা ছবির ছায়া, এটা স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে আহা, যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চাইতে অপদার্থ আর কেউ হইতে পারে? ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি পড়াইলো, এই বেউকুফে কি শিখলো, কিত্তো এতে স্কুলে গেল, কিত্তো এতে কি করলো, আমি কিছু বুঝি না। কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখেরাত। আমাদের জিন্দিগি কি বলেন? আমাদের জীবন আখেরাত। আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলো এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোঁকা খাইও না বাপ।